2025 সালটা ফারহানের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। আগের মতো তার নাটকগুলো আর ট্রেন্ডিং তালিকায় আসেনি, কাজের সংখ্যাও কমে গেছে উল্লেখযোগ্যভাবে। ফারহান নিজেই বলেছেন, পরিস্থিতির কারণে অনেক সময় শুটিংয়ে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে, কখনো মাঝপথে শুটিং বন্ধ করতে হয়েছে। তার ভাষায়, আমি সাধারণত বড় পরিসরের নাটকে কাজ করি। 2025 সালে আমার প্রতিটা কাজই ঝুঁকি নিয়ে করতে হয়েছে। একজন প্রতিষ্ঠিত অভিনেতার মুখে এমন স্বীকারোক্তি নিঃসন্দেহে বিস্ময়কর। ভক্তদের মনে প্রশ্ন, নাটক কম করছেন, তাহলে কি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে ফারহান বলেন, সিনেমা আমার কাছে বড় মাধ্যম, তবে এই মুহূর্তে আমি নাটকেই মনোযোগ দিতে চাই। সিনেমার জন্য ভালো পরিবেশ দরকার, সময় হলে জানিয়ে দেব। অর্থাৎ সিনেমায় যাওয়ার ইচ্ছা থাকলেও এখনই নয়, তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের। সবচেয়ে আলোচিত মন্তব্য, জনপ্রিয়তা মানেই ডিপ্রেশন। ফারহান মনে করেন, সবসময় ভালো করতে হবে, সবসময় শীর্ষে থাকতে হবে, এই চাপ একজন শিল্পীকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। তিনি বলেন, জনপ্রিয়তা অনেক সময় পরিবার থেকে দূরে সরিয়ে দেয়। কেরিয়ারে উত্থান পতন থাকবেই, সবসময় কেউ শীর্ষে থাকে না। এমনকি উদাহরণ হিসেবে টেনেছেন বলিউড কিং শাহরুখ খানকে। বড় তারকার জীবনেও ব্যর্থতা ও মানসিক চাপ থাকে। তার স্পষ্ট কথা, আমি প্রতিযোগিতায় যেতে চাই না, নিজের মতো কাজ করব। প্রায় 1 দশকের কেরিয়ারে ফারহান শিখেছেন, জীবনে মানসিক শান্তি সবচেয়ে বড় সম্পদ। টাকা থাকলেই শান্তি আসে না, অভিজ্ঞতা, স্থিতিশীলতা আর নিজের ভেতরের শান্তি আসল সফলতা। এই উপলব্ধি একজন শিল্পীর পরিণত মানসিকতারই পরিচয় দেয়।